ফ্রেন্ডস, আমি অরিজিৎ তোমাদের সবাইকে সকাল ম্যানে স্বাগত এবং সবার প্রথমে সবাইকে জানাই জয় মোহনবাগান। এরপরে যে কিছু জিনিস নিয়ে আপডেট আছে সেটাকে নিয়ে আলোচনা করবো এবং কিছু জিনিস নিয়ে ডিবেট তৈরি হচ্ছে সেটাকে নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো। তাই চলো শুরু করা যাক, না বুকে ভাট। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমাদের আইএসএল এতদিন ধরে যে চ্যানেলে দেখেছি সেটা হচ্ছে স্পোর্টস 18, সেটাতেই কিন্তু আইএসএল এর সব গেম বা মুভ করতে চলেছে স্টার স্পোর্টসে। ভাই এতদিন ধরে মনে হচ্ছিল যে আমরা কোনো অন্য জায়গায় বসে খেলা দেখছিলাম বা অন্য চ্যানেলে দেখছিলাম, সেটা নিজেদের ফিল্ড আসছিল না। ঠিক আছে, এবার থেকে কিন্তু সেটা স্টার স্পোর্টসে মুভ করেছে ভাই, আবার তাই সেই ফিল্ডটা পাবো, তাই বিশাল খুশি ভাই। ঠিক আছে, যা স্টার স্পোর্টসে আবার আইএসএল মুভ করতে চলেছে, বিশাল খুশি, তাই অনেক অনেক ধন্যবাদ আবার স্টার স্পোর্টসে মুভ করার জন্য আইএসএল। এরপরে আসছি হচ্ছে আমাদের এফসি এশিয়ান গেমসের কোয়ালিফায়ার ম্যাচ আছে কিন্তু ইন্ডিয়ার, সেইখানে ইন্ডিয়া পট 1-এ আছে ভাই। তারপরে আছে হচ্ছে পট 4-এ আছে বাংলাদেশ এবং পাকিস্তান। এখন তোমরা জানো যে বাংলাদেশ এবং পাকিস্তান জানি না কি চলছে কি হবে, সেখান থেকে মনে হয় না যে বাংলাদেশের কোনো ভেন্যুতে খেলা করলে ইন্ডিয়া যাবে বা পাকিস্তানের কোনো ভেন্যুতে ম্যাচ করলে ইন্ডিয়া যাবে। দেখা যাক এবার কী হয়, হতেও পারে কোনো মিউচুয়াল একটা স্টেডিয়ামে সেখানে দিল, সেটা হচ্ছে বাংলাদেশেও হবে না, সেটা পাকিস্তানেও হবে না, সেখানে দেখা যাক এবার কী হয়। যা হবে, যেটা জানতে পারবো সেটা তোমাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবো। তাই চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং এরপরে আসি যে ডিবেটটা চলছে, ঠিক আছে, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট এবং হুগো বুমোস, প্রাক্তন প্লেয়ার ভাই, এক্স প্লেয়ার মোহনবাগান। এতদিন ধরে বুমোসের যে কন্ট্রোভার্সি চলছিল যে বুমোস থাকবে কি থাকবে না, সেটা একটা সলভ হয়ে সেখানে এলো গ্রেগ স্টুয়ার্ট। এবার উইশার কিছু ভিডিও দেখলাম, সেখানে বলা হচ্ছে যে হুগো বুমোস গ্রেগ স্টুয়ার্টের থেকে অনেকটাই এগিয়ে, কিন্তু অবশ্যই আমি বলবো যে গ্রেগ স্টুয়ার্ট এবং সেটা কিন্তু নিজের মন থেকে নয় বা মন গড়া কথা নয়, অনেক লিক্স আছে সেগুলো দেখে বোঝাচ্ছে। দেখো, হুগো বুমোস হচ্ছে অবশ্যই সে ভালো মাপের প্লেয়ার, তাকে বলার যোগ্যতা আমার কোথাও নেই খারাপ, এবং গ্রেগ স্টুয়ার্টকেও আমার বলার জায়গা নেই যে গ্রেগ স্টুয়ার্টও খারাপ, সেটা থেকে দেখতে হবে। কিন্তু খেলার মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো। এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেও বলবে, আর যদি খারাপ লেগে থাকে বা কিছু ভুল হয় সেটাও তোমরা কিন্তু বলবে। দেখো, গ্রেগ স্টুয়ার্ট হচ্ছে একটা অরিজিনাল, যতদিন লেগেছে ভাই, ম্যাজিশিয়ান। ঠিক আছে, বুমোসও ম্যাজিশিয়ান ছিল ভাই, এক্স ম্যাজিশিয়ান। ঠিক আছে, কিন্তু তার এবিলিটি আমার কাছে গ্রেগ স্টুয়ার্টের থেকে বেশি কখনোই মনে হয়, সেটা ডিফারেন্সটা এখনই ধরে। ঠিক আছে, এক হচ্ছে বুমোস কাটিয়ে, মানে বল হোল্ড করে কাটিয়ে প্লেয়ারকে তার ফ্রন্টে আসার এ করে তারপরে কিন্তু সে বক্সের ভেতর যায়, সেখান থেকে বল মিস করার প্রবণতা কিন্তু বুমোসের বেশি থাকতো। ঠিক আছে, সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টের নেই। গ্রেগ স্টুয়ার্ট ফাঁকা পেলে কিন্তু বল পাস করে। ঠিক আছে, এরপরে হচ্ছে বল হোল্ড করে প্রচুর পরিমাণে, হুগো বুমোস কিন্তু বল হোল্ড করার স্টেবিলিটি, এটা এবিলিটিটা আমার কাছে কিন্তু বেশি লাগতো। ঠিক আছে, গ্রেগ স্টুয়ার্টের থেকে। তারপরে হচ্ছে লেট করে ফেলতো, রিলিজ লেট হতো ভাই। অনেক সময় আমি দেখেছি যে বুমোসের বল রিলিজের টাইমটা অনেকটাই ভাই পড়ে, কিন্তু তোমরা যদি আগের ম্যাচ দেখো মোহনবাগান যেখান থেকে কামিংস গোল করেছে, কিন্তু সে জায়গা থেকে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু বলটা ধরে কিন্তু এমনভাবে ডিফেন্স সেরা পাস পুরো দিয়েছিল কামিংসকে, এটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, এরপরে আসছে পজিশন রোল ভাই, যতক্ষণে হুগো বুমোস কিন্তু পজিশন বলটা রিলিজ করার পর পজিশনে যায়, সেটা কিন্তু পজিশন নিতে পারে না, তার জন্য আর একটা আলাদা প্লেয়ারকে তার জায়গায় মুভ করতে হয়, যেহেতু বলটা হোল্ড করে এবং রিলিজ টাইমটা হচ্ছে লেট, এইটা একটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, স্লো করে খেলাটা। গ্রেগ স্টুয়ার্ট যেমন কাটিয়ে অ্যাবিলিটি আছে নিজের ঢোকার, ফাস্ট মুভমেন্ট করতে পারে, কিন্তু সেটা কিন্তু পারে না। তোমরা দেখো হুগো বুমোসের সেই মুভমেন্টটা কিন্তু প্রচুর পরিমাণে স্লো। ঠিক আছে, বলটাকে হোল্ড করে, রিলিজ লেট করে, পজিশনে ঠিকঠাকভাবে যেতে পারে না, এর কারণেই কিন্তু গেমটা স্লো হতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে হুগো বুমোসের প্রবলেম। অবশ্যই সে বড় মাপের প্লেয়ার, তাকে বলার যোগ্যতা আমার নেই, কিন্তু তাও আমার নিজের মনে হচ্ছে এইগুলো, তাই বলি। এবার হচ্ছে স্লো হয়, এরপরে কি হয়, ব্যাক পাস প্রবণতা হুগো বুমোসের আমি দেখেছি অনেক সময়
বলটা হোল্ড করে পাস দেওয়ার বদলে সে কিন্তু ব্যাক পাস করে, কিন্তু সেটা গ্রেগ স্টুয়ার্টের দেখো এই প্রবলেমগুলো নেই। গ্রেগ স্টুয়ার্ট কিন্তু নিজের ক্ষমতা আছে ভাই কাটিয়ে বক্সের ভেতর ঢুকে শ্যুট করার এবং অন্য কারোকে অ্যাসিস্ট করে অন্য কারোকে গোল করার, এটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টের ক্ষমতা আছে। এটা কিন্তু আমার লেগেছে গ্রেগ স্টুয়ার্টের থেকে অনেকটাই কম আছে কিন্তু হুগো বুমোস, এটা কিন্তু দেখতে হবে। এবার যদি তোমাদের এইটা না ভালো লাগে তো বা কোথাও কিছু খারাপ মনে হয় সেটা কিন্তু অবশ্যই জানো। আর একটা জিনিস হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের ফ্রি কিক। এতদিন ধরে হুগো বুমোস মোহনবাগানে ছিল, খেলেছে, ঠিক আছে, আমার কখনোই সেই প্রবণতা দেখা যায়নি যে হুগো বুমোস ভালো ফ্রি কিক মারতে পারে বা মেরেছে এরকম। আমি অবশ্যই কিন্তু সে ভালো কর্নার তুলেছে, কিন্তু আমার মনে হয়নি যে ফ্রি কিক থেকে সে ভালো একটা গোল করেছে। যেমন দিমিত্রি পেত্রাতস নিজের চেষ্টা ভালো ফ্রি কিক মারতে পারে, সেটা আমার কখনোই হুগো বুমোসের করতে লাগেনি। কিন্তু স্টুয়ার্টের এই প্রবণতা আছে কিন্তু, এবং সে এটা থেকে ভালো ফ্রি কিক মারে কিন্তু হচ্ছে বুমোসের থেকে গ্রেগ স্টুয়ার্ট। তাই আমি অনেকটাই এগিয়ে রাখবো হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে। তাই এই ভিডিওটা তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং যদি কোথাও কিছু ভুল মনে হয় অবশ্যই কমেন্ট করে জানি। তাই কী করছো ভাই, সাবস্ক্রাইবটা করো।